ছোট্ট এক সিংহের বাচ্চা বন্যায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। এই বিশাল জঙ্গলে কোথায় খুঁজে পাবে তার পরিবারকে? অজানা অচেনা এক জায়গায় এই ছোট্ট সিংহের বাচ্চা কি বাঁচতে পারবে? আর যদি বাঁচতেও পারে তাহলে কি সে তার পরিবারকে খুঁজে পাবে? এসব কিছু জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মুফাসা দ্য লায়ন কিং মুভির কথা। আর এই মুভিটা হচ্ছে মুফাসা দ্য লায়ন কিং এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই, আমাদের চ্যানেল এক্সপ্লেনেশন করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে পিন কমেন্টে লিংক দেওয়া হয়েছে। আর কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পের মাঝে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতে দেখা যায় জঙ্গল বিশিষ্ট ঘেরা এক রাজ্য। সেখানে অনেক প্রজাতির প্রাণী বসবাস করে। আর এই প্রাণীদের রাজ্যের রাজা এই সিম্বা নামে এই সিংহটি। সিম্বা সবার সামনে এসে জানায় যে আজ আমার পরিবারে নতুন এক সদস্য আসতেছে। আপনারা সবাই আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, যাতে সে সুস্থ সবলভাবে দুনিয়াতে আসে। এরপরে দেখা যায় সিম্বার বউয়ের প্রসব ব্যথা উঠেছে, যার ফলে সে গিয়ে ছোট্ট একটি গুহায় শুয়ে পড়ে। এইদিকে সিম্বা তার দুই বন্ধু পুম্বা এবং টিমনকে বলে তার ছোট্ট ছেলেকে খেয়াল রাখতে। প্রথমে তারা দুজন না বললেও পরে রাজি হয়ে যায়। এরপর সিম্বা তার বাচ্চাকে তাদের কাছে রেখে সে তার বউ নালার কাছে চলে যায়। এদিকে তারা দুজন সিম্বা ছেলেকে অনেক গল্প শোনাতে লাগে। ঠিক তখনই আকাশে মেঘের গর্জন উঠে। এতে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায়। তখন তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণে তাদের ভয় কেটে যায়। তারপর তাদের কাছে রফিকি চলে আসে। আর আমরা জানতে পারি যে সিম্বার বাচ্চার নাম হচ্ছে কপা। কপা সে দৌড়ে রফিকির কাছে চলে আসে এবং রফিকিকে কিছুটা নরম সুরে বলে, চাচু চাচু, আমাকে একটা গল্প শোনাও না প্লিজ। তখন রফিকি কপাকে তার দাদা মুফাসার গল্প শোনাতে চায়। রফিকি বলে, আজ আমি তোমার দাদা মুফাসার গল্প বলবো, তার জীবনে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চারের কথা। এটা শুনে তো কপা অধীর আগ্রহে দাদা মুফাসার অ্যাডভেঞ্চারের সম্পর্কে জানার জন্য চাচু রফিকির কাছে এসে বসে পড়ে। তখন রফিকি বলা শুরু করে আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন মুফাসা একদমই ছোট বাচ্চা। একদিন বাবা মার সাথে ঘুরছিল মুফাসা। তখন মুফাসার মা বলে, ওই যে সামনে আলো দেখতে পাচ্ছ, সেটার পিছনে সুন্দর একটা জায়গা আছে। সেটা আমাদের এখানকার মতো মরুভূমি না। সেখানে তুমি যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে। আর ওই জায়গাটিকে আমরা মালেলে বলে ডাকি। আসলে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে আগাচ্ছি। আর মালেলের বর্ণনা শুনে তো মুফাসা অনেক ইচ্ছা হচ্ছিল যে সে এখনই দৌড়ে চলে যায়, কিন্তু বাবা মার সাথে আস্তে আস্তে আগাতে হবে মুফাসাকে। এভাবে মুফাসার দিনকাল তার বাবা মার সাথে খুবই হাসি খুশি ভাবে কাটতে থাকে। একদিন সবাই মিলে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনেকদিন পর বৃষ্টি এসেছে বলে তারা সবাই মিলে অনেক মজা মাস্তি করতে থাকে। আসলে মরুভূমিতে বৃষ্টির পরিমাণ অনেক কম, এজন্য তাদের আনন্দ যেন ধরছিলই না। খেলাধুলা করতে করতে মুফাসা একটা পুকুরের মতো জায়গায় চলে আসে। সেখানে খুব একটা পানি ছিল না এবং মুফাসার সাথে অন্যান্য প্রাণীরাও সেখানে মজা করছিল। হঠাৎ কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যায়। পরে মুফাসা সে খেয়াল করে দেখে খাল দিয়ে পানি আসতে শুরু করেছে। প্রথমে পানি আস্তে আস্তে আসছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেখান দিয়ে পানি ডল নেমে যায়। এটা দেখে মুফাসা অনেক ভয় পেয়ে যায় আর পাড়ে আসার চেষ্টা করতে থাকে। মুফাসা অনেক চেষ্টা করেও পাড়ে আসতে পারছিল না। পানির এই স্রোতের মধ্যে ছোট্ট বাচ্চা কিভাবে টিকতে পারে, যেখানে বড় বড় প্রাণীরাই পানিতে হাবুডুবু খেয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মুফাসার বাবা লাফ দেয় মুফাসাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর সেখানে ঘূর্ণির মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। অনেকক্ষণ চেষ্টার পরে মুফাসার বাবা মুফাসাকে ধরতে পারে। তারপর মুফাসাকে পাড়ের দিকে ছুঁড়ে মারে, যার ফলে মুফাসা পাড়ের কাছে গিয়ে পড়ে। আর অল্প একটু গেলে পার পেয়ে যাবে। মুফাসার মাও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই এক হাতি এসে পাড়ে বাড়ি খায়, যার ফলে সম্পূর্ণ পাড়ি ভেঙে যায় আর মুফাসা খালের মধ্যে গিয়ে পড়ে। পানির স্রোতের অবস্থা অনেক বাজে থাকায় মুফাসা কোনোভাবে থামতে পারছিল না। মুফাসা খালের পানির সাথে ভেসে যেতে লাগে এবং মুফাসা সে হারিয়ে ফেলে তার পরিবারকে। পরের দিন পানি যখন শান্ত হয়, তখন মুফাসা সে বুঝতে পারে সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। মুফাসা তার বাবা মাকে সব দিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। এক জলাশয়ের মধ্যে ছোট্ট এক কাঠের টুকরো ধরে বেসেছিল মুফাসা। ঠিক তখনই মুফাসার মতো আরেকটি সিংহ সেখানে আসে। ওর নাম তাকা। তখন সে মুফাসাকে বলে, তাড়াতাড়ি সেখান থেকে উঠে আসো, তা না হলে কুমির খেয়ে ফেলবে তোমাকে। এই কথা শুনে মুফাসা তাড়াতাড়ি পাড়ের দিকে আসতে লাগে, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে কয়েকটা কুমির সেখানে চলে আসে। যেই না কুমিরগুলো মুফাসাকে হামলা করতে যাবে, তখনই তাকার মা এসে গর্জন করে কুমিরদেরকে তাড়িয়ে দেয়, যার ফল এবারের মতো মুফাসা বেঁচে যায়। তাকা মুফাসাকে ওর সাথে তাদের গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু ওর মা কিছুতেই রাজি হয় না, কারণ তাদের গ্রামের নিয়ম হচ্ছে বাইরের কাউকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তাকার জোরাজুরিতে মুফাসাকে নিয়ে যায় তাদের গ্রামে। তাকার বাবা মুফাসাকে দেখে অনেক ক্ষেপে যায় এবং তাকে তাড়িয়ে দিতে বলে, কিন্তু কোনোভাবেই মানছিল না তাকা। আর তাকার মাও সাপোর্ট করছিল মুফাসাকে রাখার পক্ষে। আর কোনো উপায় না পেয়ে তাকার বাবা বলে, ঠিক আছে, তবে একটা শর্তে তুমি এই গ্রামে থাকতে পারবে।
তুমি যদি দৌড় প্রতিযোগিতায় তাকাকে হারাতে পারো তাহলে তুমি এখানে থাকতে পারবে, আর যদি তুমি হেরে যাও তাহলে এখান থেকে চলে যেতে হবে। ওনার কথা শুনে মুফাসা রাজি হয়ে যায়, কেননা তার নিজের উপর অনেক বিশ্বাস ছিল। আর তার বাবা সবসময় বলতো সে নাকি অনেক ভালো রেসার। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় তাদের দৌড় প্রতিযোগিতা। প্রথম প্রথম তাকা এগিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে মুফাসাও তাকাকে দৌড়ে ফেলে আর তাকাকে পরাজিত করে ফেলে মুফাসা। তখন তাকার বাবা এখানে মুফাসাকে থাকতে দিতে রাজি হয়, কিন্তু শর্ত একটা, মুফাসাকে মেয়েদের সাথে থাকতে হবে। এটাতেও রাজি হয়ে যায় মুফাসা। ওরা দুজনেই খুব খুশি। এভাবে মুফাসা আর তাকা হেসে খেলে বড় হতে থাকে। এরপর কেটে যায় কয়েক বছর। এখন তারা দুজনেই অনেক বড় হয়ে গেছে। একদিন দুজন একসাথে খেলাধুলা করছিল। ঠিক তখনই তাকার বাবা এসে মুফাসাকে এটা ওটা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মেয়েদের কাজে সাহায্য করতে বলে। আসলে এখানে মেয়ে সিংহরা শিকার করত আর পুরুষেরা বাসায় নাকে তেল দিয়ে ঘুমাতো। তাকা সে বাবার সাথে অলস হয়ে থাকতে চায় না। সে মুফাসার মতো মায়ের সাথে শিকার করতে চায়, কিন্তু তাকার বাবা কিছুতেই পারমিশন দেয় না ওকে। তারপর তাকা চুপি চুপি একদিন আসে ওদের কাজ দেখতে। এইদিকে তাকার মা মুফাসাকে শিকার সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিতে থাকে, কিন্তু মুফাসা চোখ বন্ধ করে বাতাস মাটি অনুভব করে বলে দিতে পারে শিকার কোথায় আছে আর কি অবস্থায় আছে। এই সবকিছু মুফাসা সে তার মায়ের কাছ থেকে শিখেছে। এক পর্যায়ে মুফাসা দূরে এক বন্য গরুর পালের সন্ধান পায়। তারা দুজনই সেই দিকে আগাতে থাকে, আর অন্যদিকে তাদের উপর অ্যাটাক করার জন্য উৎপেতে ছিল সাদা দুইটি সিংহ। আসলে সাদা সিংহদের কাজ হলো অন্য গ্রুপের অ্যাটাক করা। কিছুক্ষণের মধ্যে মুফাসা বুঝে যায় তাদের উপস্থিতি, কিন্তু ততক্ষণে তাকার মাকে অ্যাটাক করে ফেলেছিল সাদা সিংহগুলো। এইসব দিকে গরুর পাল পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে থাকে, আর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল তাকা। তাকা সে তার মাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু একটা গরু লাথি খেয়ে পড়ে যায় তাকা, যার ফলে তাকা সে তার মাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাকার পালিয়ে যাওয়াটা তার মাও দেখে ফেলে। নিজের ছেলে বাঁচাতে না আসলেও মুফাসা সে নিজের জীবন বাজিয়ে রেখে ওই সিংহগুলোর সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে একটা সিংহকে দুর্ঘটনাবশত মেরে ফেলে মুফাসা। সেটা দেখে অন্য সিংহটাও দৌড়ে পালিয়ে যায়। তারপর সেই সাদা সিংহটি চলে আসে তাদের গ্রামে। এই গ্রামের রাজার নাম হচ্ছে কিরোস, আর যে সিংহটাকে মুফাসা মেরে ফেলেছিল সেটা ছিল কিরোজের একমাত্র ছেলে। এই খবর শুনে কিরোজ অনেক রেগে সেই সিংহটিকে মারার হুকুম দেয়, আর বলে আমার ছেলেকে যে মেরেছে তাকেও সে খতম করবে। সাথে সাথে তার পুরো দলবলকেও শেষ করার পরিকল্পনা করে কিরোজ। এইদিকে মুফাসা ও তাকার মা ঘরে ফিরে আসে। তাকার বাবা তাকে দেখে খুব খুশি হয়। তাকার বাবা প্রথমবারের মতো মুফাসাকে ধন্যবাদ জানায়। তখন মুফাসা বলে আমাদের সবাইকে এখান থেকে পালিয়ে যেতে হবে, ওই সিংহগুলো পুরো দলবল নিয়ে এদিকে আসতেছে। কিন্তু মুফাসার কথা বিশ্বাসই হচ্ছিল না তাকার বাবার। তবে কিছুক্ষণের মধ্যে ওনার এইসব ভুল ভেঙে যায় যখন তার এক প্রহরী এসে জানায় যে অনেকগুলো সিংহ এদিকে আসতেছে। তখন তাকার বাবা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, আর তারা তো ফাইট করতেও পারবে না ওই সাদা সিংহদের সাথে। তখন তাকার বাবা একটা বুদ্ধি বাহির করে। তাকা আর মুফাসাকে বলে তোমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাও। এর সাথে মুফাসাকেও দেয় তাকাকে রক্ষা করার জন্য। প্রথমত মুফাসা আর তাকা কেউ বাবা মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু সবাই মিলে অনেক জোরাজুরি করার পর রাজি হয়ে যায়। তখন তাকার মা মুফাসাকে বলে তাকার দিকে খেয়াল রাখতে, আর তাকার মা মুফাসাকে বলে তোমার বাবা মা যে মালেলের কথা বলছিল সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো তোমরা। তারপর তাকাকে শেষবারের মতো আদর করে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দুজন রওনা হয় নতুন জায়গার খোঁজে। এতক্ষণে কিরোজ তার পুরো বাহিনীকে নিয়ে চলে এসেছিল সেখানে। তারপর মুফাসার সম্পর্কে অনেক জিজ্ঞেস করলে কেউ মুখ খুলতে চায় না। এতে কিরোজ অনেক রাগান্বিত হয়ে সবাইকে মেরে ফেলে। কিরোজ আরও বলে এত বড় সাহস যে আমার ছেলেকে মেরে ফেলেছে, তোর পুরো বংশই আমি ধ্বংস করে দেব। ওরা দুজন অনেকটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু দেরিতে হলে ওদের সন্ধান পেয়ে যায় কিরোজরা, আর তারা দৌড়াতে শুরু করে দেয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা গভীর একটা নদীর পাড়ে চলে আসে। তাকা পানিতে লাফ দিতে চাইলেও মুফাসা পানিতে লাফ দিতে চায় না, কারণ মুফাসা ছোটবেলার ভয়ঙ্কর পানির অভিজ্ঞতা এখনো বলতে পারেনি। কিছুক্ষণের মধ্যে সেখানে কিরোজরা চলে আসে। তখন মুফাসা কিরোজকে বলে তোমার ছেলেকে আমি মেরেছি, তাকার কোনো দোষ নেই, তাকে ছেড়ে দাও আর আমার সাথে যা ইচ্ছা তাই করো। কিন্তু কিরোজ তাতে রাজি হয় না। কিরোজ তাদের দুজনকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই তাকা মুফাসাকে ধরে লাফ দেয় নদীতে। ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, মনে করে যে তারা বেঁচে গেছে। কিন্তু ততক্ষণে একটা সাদা সিংহ লাফ দিয়েছিল ওই পানিতেই, ওদের ধরেই ফেলবে। ঠিক তখনই একটা কুমিরের থাবা পড়ে ওই সাদা সিংহের উপর। এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তারা দুজন। কুমিরের পেটের খাদ্য হতে হতেও বেঁচে যায় ওরা। তারপর তারা এক জঙ্গলের রাস্তা দিয়ে আগাতে থাকে। তখন হঠাৎ মুফাসা কারো একজনের উপস্থিতি টের পায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়ে সিংহকে দেখতে পায়, আর এই মেয়ে সিংহটির নাম হচ্ছে সারাবি। প্রথম দেখাতেই তাকার অনেক ভালো লেগে যায় সারাবিকে। বলতে গেলে ওয়ান সাইড লাভ বলা যায়। এটা ওটা বলে তাকা সারাবিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। প্রথমে সারাবি না করলে অন্য কোনো উপায় না পেয়ে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এইদিকে দেখানো হয় এক গাছে অনেক বানর রয়েছে। সেখানে অদ্ভুত দেখতে এক বানর বের হয়, ওর নামই রফিকি। রফিকি সেসব বানরের কাছ থেকে বিদায় নিয়ে মালালের উদ্দেশ্যে রওনা হয়। আর সেই পথে উৎপেতে ছিল মুফাসারা। তারা ক্ষুধায় অনেক পাগল প্রায় হয়ে গেছিল। তখন কি মুফাসা অ্যাটাক করে বসে রফিকিকে।
কিন্তু রফিকি সে একটুও ভয় পায় না। এটা দেখে একদম অবাক হয়ে যায় মুফাসা। মুফাসা বলে আমাকে দেখে তোমার ভয় পাওয়া উচিত, কারণ আমি সিংহ। কিন্তু রফিকি জানায় আমার কিসের ভয়, মৃত্যু থাকলে সেটা হবেই। আর আমি মালেলেতে যাচ্ছি, আমার ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করছে। আর প্রতিদিন আমি সেই জায়গাটা স্বপ্নে দেখি, আর আমাকে মেরে ফেললে তোমরা সেটা কখনো খুঁজে পাবে না। এটা শুনে মুফাসা আর রফিকিকে মারে না। প্রথমে সারাবি একটা বানরকে ফলো করতে দ্বিধাবোধ করছিল, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে যেতে শুরু করে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই সারাবির প্রতি তাকার আকর্ষণ বেড়েই যাচ্ছে। কিন্তু সেটা কিভাবে বলবে সারাবিকে? এই কথাটা তাকা মুফাসার সাথে শেয়ার করে। এই কথা শুনে মুফাসা কয়েকটা বুদ্ধি শিখিয়ে দেয় তাকাকে। তো ওর কথা মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে থাকে সারাবির সাথে। কিন্তু কেন জানি সারাবির আকর্ষণ মুফাসার প্রতি। এইদিকে এখনো কিরোসের বাহিনী তাদের পিছু ছাড়েনি, কিন্তু তারা এতক্ষণে জেনে গেছে যে মুফাসাদের সাথে একটি মেয়ে সিংহ আছে। হাঁটতে হাঁটতে তারা নদীর পার চলে আসে। রাস্তা পার হবে, কিন্তু সেই দিক দিয়ে হাজারো হাতি পার হচ্ছিল। তো ওরা কেউ পার হতে পারছিল না। এদিকে নদীর ওপারে কিরোসরাও চলে এসেছে। তারপর একে একে পার হয়ে তাদের কাছাকাছি চলে আসছিল কিরোসরা। যখন কিরোসরা অ্যাটাক করতে যাবে ঠিক তখনই সারাবি মৌমাছির চাক ভেঙে দেয় হাতির উপরে। এটাতে হাতিগুলো সব পাগলা হয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করে দেয়। আর কিরোসদের আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। কিন্তু একটা ঝামেলা পড়ে যায় সারাবি। এক হাতির পায়ের ধাক্কায় অজ্ঞান হয়ে যায় সারাবি। ঠিক তখনই অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে নেয় মুফাসা। জ্ঞান ফিরলে মুফাসা সারাবিকে বলে তোমাকে তাকা বাঁচিয়েছে। মুফাসা এমনটা করেছিল যাতে এটা শুনে তাকার প্রতি সারাবির একটু হলেও দুর্বল হয়। আসলে মুফাসার কাছে তাকাই গুরুত্বপূর্ণ ছিল। সে ওকে নিজের আপন ভাইয়ের মতো মনে করে। তারা যেতে যেতে বরফের দেশে চলে আসে, কিন্তু এখানে এসে তারা একটু ঝামেলায় পড়ে যায়। বরফের উপরে পায়ে চিহ্ন হচ্ছিল খুব সুন্দরভাবেই। তো এটা ধরে কিরোসরা খুব সহজে তাদের ফলো করতে পারবে। তো সেই সব পায়ে চিহ্ন মুছতে বলে জাজু নামে পাখিটিকে। জাজু ও সাথে সাথে সব পায়ে চিহ্ন মুছে দেয়। এটাতে রাস্তা হারা হয়ে যায় কিরোসের দলবল। একদিন সারাবি বুঝে যায় যে তাকে আসলে মুফাসা বাঁচিয়েছিল। আর তাকা ওকে যা যা বলতো সবকিছু মুফাসা শিখিয়েছিল। এটাতে সারাবি মুফাসাকে ভালোবেসে ফেলে। কিন্তু মুফাসা বারবার তাকার কথা বলে। টাকা তোমাকে অনেক ভালোবাসে এবং ভবিষ্যতে তোমাকে অনেক সুখী রাখবে। এবং সে অনেক ভালো ছেলে, একদম লয়াল, কোনো কিছুই কেয়ার করে না সারাবি। সারাবির অনেক জোরাজুরিতে মুফাসা সবকিছু স্বীকার করে নেয়। তাদের মধ্যে প্রেমও হয়ে যায়। তখন তাকা তাদেরকে দূর থেকে কথা বলতে দেখে। সে অনেকটা কষ্ট পেয়ে যায় এই জিনিসটা দেখে। আর মনে করে মুফাসা তাকে ধোঁকা দিয়েছে। এটাতে সে পাগল প্রায় হয়ে যায়। পরে হঠাৎই পা পিছলে পড়ে যায় নিচে। সেখানেই তাকা কিরোসকে দেখতে পায়। তখন কিরোস তাকাকে বলে তুমি বাবা হারিয়েছ আর আমি সন্তানকে হারিয়েছি, চলো আমরা এক হয়ে যাই। তাকা মুফাসার উপর অনেক রেগে থাকার কারণে সেই কিরোসের কথায় রাজি হয়ে যায়। তখন তাকা কিরোসকে বলে আমি রাস্তায় মার্ক করে রেখে যাব, আর তুমি পিছু পিছু চলে আসবা। তারা কয়েকদিনের জার্নি শেষ করে তারা সবাই চলে আসে মালেলেতে। মালেলের এত সুন্দর জায়গা দেখে তারা সবাই মুগ্ধ হয়ে যায়। পরে রফিকি সেই গাছটি দেখে এগিয়ে যায় ওদিকে। আর এই গাছটি রফিকি তার স্বপ্নে দেখতো প্রতিদিনই। কিন্তু এখানে তো রফিকির কোনো বাইকেই দেখতে পায় না মুফাসা। তখন রফিকি বলে তুমিই আমার ভাই মুফাসা, প্রতি রাতে গাছের সাথে তোমাকে স্বপ্ন দেখতাম আমি। হঠাৎ মুফাসাকে একজন এসে জানায় যে কিরোসরা চলে এসেছে। কিন্তু মুফাসারা তো তাদের পায়ের চিহ্ন মুছে ফেলে দিয়েছিল। তবে লুকিয়ে লুকিয়ে তাকা সেই চিহ্নগুলো আবারও দিয়ে এসেছিল। তখন কিরোস এসে বলে আমি কাউকে কিছু করব না, আমি শুধু মুফাসার জন্য এখানে এসেছি। আর তোকে তোর ভাই টাকা তুলে দিয়েছে আমাদের কাছে। এটা শুনে মুফাসার মনে অনেক কষ্ট লাগে। তারপর কি যেন মনে করে সবার সামনে গিয়ে ভাষণ দেওয়া শুরু করে মুফাসা। মুফাসা ভাষণে বলে আমাদের সবার উচিত একসাথে লড়াই করা। আজকে ওরা আমার জন্য এসেছে, কালকে যে ওরা তোমাদের জন্য আসবে না তার কি গ্যারান্টি আছে? তো প্লিজ সবাই চলো আমরা একসাথে হয়ে তাদের সাথে লড়াই করি, সবাই মিলে তাদেরকে প্রতিহত করি আমরা। তখন মুফাসার এই কথায় কাজ হয়ে যায়। সবাই মিলে সাদা সিংহদের বিপক্ষে লড়তে শুরু করে দেয়। এদিকে মুফাসা আর কিরোস মারামারি শুরু করে দেয়। মুফাসা একদমই কিরোসের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে মুফাসাকে ধরাশায়ী করে ফেলে কিরোস। তখন এখানে তাকাও এসে পৌঁছায়। আর মুফাসার সাথে কাটানো সব মুহূর্ত মনে পড়ে যায় তাকার। কিরোস মুফাসাকে মারতে গেলে সামনে তাকায় এসে মুফাসাকে বাঁচায়। পরে দুজন মিলে আবারও কিরোসের সাথে ফাইট শুরু করে দেয়। তাদের মারামারি চলতে থাকলে হঠাৎই করে গোয়ার ফাঁদ ভেঙে নিচে গর্ত হয়ে যায়। গর্তের পানির মধ্যে মুফাসা আর কিরোস ফাইট শুরু করেই যাচ্ছিল। হঠাৎই উপর থেকে বড় পাথর পড়তে থাকলে মুফাসা চালাকির মাধ্যমে কিরোসকে পাথরের তলে ফেলে দেয়, যার ফলে মুফাসা বেঁচে যায় আর কিরোস মারা যায়। পরে মুফাসাকে পানি থেকে উঠায় তাকা, এবং গুহা থেকে মুফাসা বাইরে আসলে দেখতে পায় সবাই তাকে অনেক সম্মান দিচ্ছিল আর রাজা রাজা বলে তা অনেক সম্বোধন করছিল। এটা কোনোভাবেই মানতে চাচ্ছিল না মুফাসা। সে তো রাজা হওয়ার জন্য এসব কিছু করেনি, সবাই সমান হিসাবে থাকতে চায় এখানে। কিন্তু তখন রফিকি তাকে অনেক করে বুঝিয়ে তাকে মানায়। এরপর মালিলের কিং হয়ে যায় মুফাসা। কিছুক্ষণ পর ওর মায়ের সাথে দেখা হয় মুফাসার। মুফাসা তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু মুফাসা তার বাবাকে কোথাও দেখতে পায় না। আসলে সেই দিনে বন্যায় তার বাবা মারা গিয়েছিল। এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মুফাসা। এই পর্যায়ে তাকা এসে মুফাসার কাছে ক্ষমা চাইতে থাকে। ওকে তো মুফাসা মাফ করে দেয়,
কিন্তু তাকে ভাই বলতে বারণ করে দেয়। তখন তাকা তার নিজের নাম পরিবর্তন করে ইস্কার রাখে, কারণ এই শব্দ শুনলে তার মনে পড়বে যে সে মুফাসার সাথে কতটা জঘন্য কাজ করেছিল। আর এখানেই গল্পটি শেষ করে রফিকি। তখন সিম্বা ছেলে কপা বলে, আমি যদি আমার দাদাকে দেখতে পারতাম তবে কতই না ভালো লাগতো। এটা শুনে রফিকে বলে, মুফাসা তোমার মধ্যেই বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যে সিম্বা নালাকে নিয়ে চলে আসে। তারপর কপাকে তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন কপা ওকে একটা গল্প শোনাতে চায়, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই সিনেমার গল্পটা? আর যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এমনই সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।